y ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণটা আমাদের গণিত শাস্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সমীকরণ। আমরা জানি, আমরা যদি দেখি এই y ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণটা কিভাবে আসলো আমরা যদি ব্যাখ্যা করে দেখি। এই সমতলে আমরা যদি একটি সরল রেখা এ বি অঙ্কন করি, এই সরল এ বি সরল রেখা, একটি সরল রেখা এ বি, এই সরল রেখাটা হচ্ছে কি এ বি, এই এ বি সরল রেখাটা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে থিটা কোণ উৎপন্ন করে। আমরা যদি দেখি এই থিটা কোণ উৎপন্ন করে, এবং এই সরল রেখা এই ওয়াই অক্ষকে ডি বিন্দুতে ছেদ করে। আমরা যদি এটা যদি ডি বিন্দু ধরি, এই বিন্দুতে হচ্ছে কি ডি ওডি দৈর্ঘ্য সমান, এই ওয়াই অক্ষের ছেদ বিন্দু থেকে এই অংশটুকু সমান যদি আমরা যদি সি ধরি, তাহলে এটা হচ্ছে কি সি, এবং এ বি রেখার উপর যে কোনো একটি বিন্দু পি নেই, এই পি বিন্দু এই এক্স এবং ওয়াই এই স্থানাঙ্ক পদ্ধতি হিসেবে এই বিন্দুটা হচ্ছে কি পি। তাহলে এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর আমরা যদি লম্ব অঙ্কন করি, ও এক্স এর উপর লম্ব অঙ্কন পি এম লম্ব, এবং এই ডি বিন্দু থেকে এই পি এম এর উপর ডি এন লম্ব অঙ্কন করি, ডি এন লম্ব অঙ্কন করি, এটা হচ্ছে কি ডি এন। তাহলে এই কোণটা হবে থিটা কোণ, অনুরূপ কোণ, এই কোণটা সমান এই কোণ থিটা। তাহলে ওই হিসাবে আমরা লিখতে পারি পি এ এম কোণ সমান কোণ পি এ এম কোণ সমান থিটা কোণ সমান আমরা লিখতে পারি কোণ পি ডি এন কোণ, পি ডি এন কোণ অনুরূপ কোণ, অনুরূপ কোণ বলে আমরা কি লিখতে পারি সমান। আবার ওডি সমান আমরা এখানে ধরেছি কি সি, এই ওডি সমান সি সমান আমরা লিখতে এই বাহুটা সমান এই বাহু, তাহলে এই ওডি সমান আমরা লিখতে পারি এই এম এন, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এই ওয়াই অক্ষ থেকে এই অংশটুকু খণ্ডন করেছে, তাহলে এটা লিখতে পারি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে পি ডি এন একটি সমকোণী ত্রিভুজ, এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হবে কি ভূমি, এটা সমান আমরা লিখতে পারি ভূমি, এটা সমান আমরা লিখতে পারি ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্ব। তাহলে লম্ব বা পি এন সমান আমরা লিখতে পারি এই পি এন সমান আমরা লিখতে পারি এই পি এম মাইনাস এম এন, পি এম মাইনাস এম এন সমান আমরা লিখতে পারি এই পি এম সমান ওয়াই, ওয়াই এর বরাবর স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা এই পি বিন্দু স্থানাঙ্ক হিসেবে ওয়াই পাই। তাহলে ওয়াই মাইনাস এম এন সমান আমরা পাই সি, এই ওয়াই অক্ষের এই অংশটুকু সমান সি, সি ভূমি এই ডি এন সমান আমরা লিখতে পারি এই ও এম, এটা এই বিপরীত বাহু, তাহলে ও এম সমান এই টুকু হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক, তাহলে এটা হচ্ছে কি এক্স, এটা সমান এক্স লিখতে পারি। তাহলে সুতরাং আমরা এই লম্ব বাই ভূমি tan থিটা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এই লম্ব হচ্ছে এখানে, এই লম্ব হচ্ছে এখানে পি এন, আমরা যদি লিখি পি এন, আর ভূমি হচ্ছে ডি এন সমান আমরা লিখতে পারি tan থিটা, এটা সমান আমরা লিখতে পারি এই পি এন সমান আমরা বের করেছি ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই ডি এন সমান আমরা পেয়েছি এক্স, আর এই tan থিটা ইকুয়াল টু হচ্ছে এই রেখার ডাল, এই এ বি রেখার ডাল, আমরা ডাল সমান কি ধরেছি এম, আমরা জানি এই সরল রেখার ডাল, তাহলে এম এটা সমান লিখতে পারি, বা এটা সমান আমরা পাই, আমরা যদি ক্রস গুণন করি ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু এম এক্স। সুতরাং ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের এই সমীকরণ যেটা আমরা আগেই দেখেছি। তাহলে এটা কিভাবে বের হলো আমরা দেখলাম, আমরা ব্যাখ্যা করে দেখলাম। তাহলে এটাই আমাদের নির্ণয় সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। আর যদি c এর মান যদি এখানে 0 হয় তাহলে এই এবি রেখাটি মূল বিন্দুগামী হবে। যদি c এর মান 0 হয় তাহলে কি হবে, এই এবি c ইকুয়াল টু 0 হয় অর্থাৎ এই সরল রেখাটি মূল বিন্দুগামী হবে। তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হবে এই বরাবর, তাহলে ওই সরল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু mx, আর c থাকবে না। তাহলে এই ক্ষেত্রে এই সরল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু আমরা লিখতে পারি mx, কেননা c ইকুয়াল টু 0 হলে অর্থাৎ এই y কে সেট করবে না, এটা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে y ইকুয়াল টু পাবো আমরা mx, অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখা, মূল
বিন্দুগামী মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx। আর যদি মূল বিন্দুগামী না হয় তাহলে y ইকুয়াল টু আমরা পাই mx প্লাস c। c হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি, এখানে একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x - 2y + 6। এই সরলরেখাটির ডাল আমাদেরকে এই ডাল ও y অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে যদি এইভাবে লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c, এই x থাকবে, x এর সাথে একটা ধ্রুবক থাকবে এবং প্লাস c আর একটি ধ্রুবক থাকবে। তাহলে ওই হিসেবে আমরা কি করতে পারবো, এর ডাল এবং y অক্ষের খণ্ডিতাংশ বের করতে পারবো। তাহলে আমরা যদি লিখি এই 3x - 2y প্লাস 6 সাজিয়ে লিখি 2y ইকুয়াল টু লিখতে পারি 3x প্লাস 6, বা আমরা উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা সমান আমরা পাই এই y ইকুয়াল টু 5 3/2x প্লাস এখানে আসে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে 3 এটা। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, এখন ডাল এবং এই y অক্ষের খণ্ডিতাংশ বের করতে পারি। এখানে ডাল হচ্ছে কি m, আমরা এই mটা এই সমীকরণের সাথে যদি তুলনা করে পাই তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে m আছে, x আছে, তারপরে c হচ্ছে এখানে 3 আর ডাল হচ্ছে 3/2। তাহলে এখানে সুতরাং আমরা লিখতে পারি এই সরল রেখার ডাল, সুতরাং ডাল সমান আমরা লিখতে পারি ডাল m সমান হয় এখানে 3/2 এবং y অক্ষের খণ্ডিতাংশ বলা হয়েছে যে এই y অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা লিখতে পারি y অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা পাই এই c এর মানটাই হবে খণ্ডিতাংশ। এই y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করে আমরা পাই এই সমীকরণ থেকে আমরা পাই 3। তাহলে এটা হবে এই y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এই এটি একটি সরল রেখার সমীকরণ। এই সরল রেখার ডাল হচ্ছে 3/2 এবং খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 3।